গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু রাজ ফ্যামিলি। তো বন্ধুরা, আগের ব্লগটা তো তোমরা যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি এসবের দিক থেকে আমার মতো একটা হাউস ওয়াইফ, গৃহবধূ, জীবনে কী বা থাকতে পারে সংসার ছাড়া। এইসব সামলেই একটু নিজেকে খুশি রাখার চেষ্টা। অনেক কথাই কিন্তু বলে ফেললাম পাকা পাকা, তো বাদ দাও। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার। তো আমি সকালবেলায় উঠে একটু ফুল তুলে এনেছিলাম পুজো দেওয়ার জন্য। তো এখানে মা বলছে জল দিয়েছে, গাছগুলো একটু জল দিয়ে দে। তো আমি যে ঠিক আছে, তো একটু গাছগুলো জল দিয়ে দিই। তো এখানে জল দিচ্ছিলাম গাছগুলো। কি সুন্দর মা বসিয়েছে গাছগুলো, তাই না? এখানে দেখো দুটো গাঁদা ফুল গাছ দেখলে, ওই গাছগুলো গতকাল একজনা বিক্রি করতে এসেছিলো, তো আমি দুটো নিয়েছিলাম। আর এই যে গাছটা কি কিউট, তাই না? একটা লঙ্কা গাছ, প্রায় 5টা মতো লঙ্কা হয়েছে ওইটুকুনি গাছটাই। জানি না মা গাছটা কোথায় পেয়েছিল। গাছটা কি নিজে নিজে হয়েছিল, না গাছটা মা কিনেছিল? তা যাই হোক, গাছটা কিন্তু দারুণ হয়েছে বলতে হবে। আর এদিকে কথা বলতে বলতে আমি আস্তে আস্তে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর আমার পুজোটা দেওয়া হয়ে গেল। এখন এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? চলো, তোমাদেরকে একটা দারুণ জায়গায় নিয়ে যাচ্ছি, এখন দেখতে থাকো। হ্যাঁ, এই যে কতটা সুন্দর, খালি দেখো পরিবেশটা একদম সবুজে মোড়া, কতটা শান্তি এখানে, সেটা বলার ভাষা নেই। একদম সত্যি। আসলে আমরা তো গ্রাম থেকে বিলং করি, তো আমাদের এই গ্রামের এই প্রকৃতি এইসবই একটু বেশি আপন মনে হয় সব কিছু। এই যে ফলটা, এটা কি ফল বলো তো? এটা হচ্ছে ডুমুর। ডুমুরই তো বলে। হ্যাঁ হ্যাঁ, ডুমুরই বলে। তো এই ডুমুর, এই ফলগুলো, এইটা পাকাটা, এটা কিন্তু পাকা ফলটা। হ্যাঁ, এই কাঁচাটা ফুটেজটা নিতে ভুলে গেছি। তো যাই হোক, এদিকে একটু জলটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম আমি। এই ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে গাছে, কেউ দেখেনি, কেউ তোলেইনি। আমি আগে জানলে সকালবেলা তুলে নিয়ে চলে যেতাম পুজো দেওয়ার জন্য। তো এখানে এই সবজিগুলো, ঝিঙে, কি সুন্দর গাছে ঝিঙেগুলো হয়েছে, যে একটু নিয়ে নিই, ক্যামেরা বন্দি করে নিই। খুব সুন্দর লাগছে ঝিঙেগুলো দেখতে, কতটা বড় বড় কিন্তু লম্বা লম্বা টাটকা টাটকা ঝিঙে। হ্যাঁ, বাজারে যেসব থাকে ওই সেম একই, কিন্তু কি সুন্দর টাটকা টাটকা, তাই না? আর এখানে এই যে কচুগুলো এই সবে গাছ থেকে, মানে মাঠ থেকে তুলে এনে সকালবেলা এই টাটকা টাটকা সবজিগুলো দেখা কতটাই ভালো লাগে, তাই না? ওই যে ট্র্যাক্টরটা দেখা যাচ্ছে না, ওইখানে আজকে জমিটাকে চাষ হবে, তো জমিটাকে আর কি বলে ওটাকে, খোঁড়া হচ্ছে। আর এই যে পড়ে আছে একটা নাঙলই বলে তো ওটাকে, মানে সেই গরুতে দিয়ে সেই মাঠটাকে করা হয়, ওটাই আর কি। তো এখানে এখন এই মাঠগুলোতে এখন কিন্তু শীতকালে আলু চাষ হবে। এবার আলু চাষ দেওয়া হবে মাঠে। যখন চাষগুলো হবে তখন কিন্তু আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, তো এখানে এই যে পায়রাগুলো কি সুন্দর বসে বসে নিজের মনে, দুজনা মনে হয় এদের ঝগড়া হয়েছে, জানো তো? কেমন দুজনা ফাঁকা ফাঁকা বসে আছে দেখো, খুব সুন্দর, মানে দুজনা। এই যে আর একজন এসে বসে বললো, 3জন আর কি গল্প করছে। আমাদের যেমন পাড়াতে যেমন সব বসে বসে আমরা গল্প করি, ওরকমই হয়তো গল্প করছে ওরাও কিছু। তাদের ভাষা কি আমরা বুঝতে পারবো? এই রে, ইনি আবার কোথা থেকে নিলেন দেখো? এখনই দেখলাম দুজন থেকে আবার একজনা এলো, 3জন। ইনি আবার কোথা থেকে এসে বসে পড়লেন ওদের দিকে মুখটা করে। ওই যে একজন নেমে পড়লো, খেলা করছে মনে হয় ওরা। এই যে দুটো আবার ওরা দুজনা পালিয়ে গেছে, আর এরা দুজনা আবার বসে পড়েছে। আসলে ওই যে ছাদটা দেখা যাচ্ছে না টিনের, অ্যাডভেস্টারের, ওইখানে ওদের বাসা আছে, তাই মনে হয় ওখানে বসে আছে। বেশ বন্ধুরা, তাহলে আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার একটি নতুন ব্লগে। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক করে দিয়ে যেও।